আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দু একটা কথা বলতে চাচ্ছিলাম। ডক্টর অলি আহমেদ এই ৭১-এর ঘাতক, এত বড় ঘাতক বাংলার জনগণ কখনো দরকার প্রয়োজনে মরে যাবে, কিন্তু এই ৭১-এর ঘাতকদের কখনো বিশ্বাস করবে না। কারণ ওরা ৭১-এ মা বোনদের প্রতি যে নিষ্ঠুর অত্যাচার, জুলুম, মুক্তিযোদ্ধাদের বাড়িঘর দেখিয়ে দেওয়া, শেখ মুজিবর ওদেরকে ক্ষমা করে দিয়েছে, এই খেসারত এখন আমাদেরকে দিতে হচ্ছে। বিএনপি বুকে ভালোবেসে নিয়েছে, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে। তাই আমরা বলতে চাই, 12 তারিখ যে নির্বাচন হবে, আমাদের বিএনপির সব কিছু ভুলে গিয়ে, ভেদাভেদ সব কিছু ভুলে গিয়ে কীভাবে জাহাঙ্গীর ভাইকে বিপুল ভোটে 300 আসনেতে সবচেয়ে বেশি ভোট পেয়ে জাহাঙ্গীর ভাইকে বিপুল ভোটে আমরা বিজয়ের বেশে নিয়ে আসব ইনশাআল্লাহ। ৭১-এর রাজাকারদের বাংলার মানুষ কখনো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেশের জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমরা যে জাতির হই না কেন, যে ধর্মেরই হই না কেন, এখন আমাদের মরা বাঁচার লড়াই। 12 তারিখ সারাদিন আমরা ধানের শীষকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ এই রাজাকারদেরকে বুঝিয়ে দিতে হবে যে বাংলার জনগণ কখনো এই রাজাকারদের ক্ষমা করে নিয়ে আর করবে না। কারণ দুজন মুক্তিযোদ্ধা ইবলিস শয়তানে ওদেরকে পাইছে, জীবনের শেষ বসে এসে মানুষের সম্মান পেত, এখন বিএনপির নামে বদনাম করে জামাতে যোগ দিয়েছে। তাহলে কতটুকু ক্ষমতার লোভ এই বয়সেও জাগে। মানুষ যেই জামাতকে ঘৃণা করত, আসন থাক দূরের কথা চিন্তা ভাবনা করত, এই জামাত এখন আমাদের লিডার জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য। তাই আমরা বলতে চাই, তোমরা যেই স্বপ্ন দেখতেছ, এই স্বপ্ন কখনোই বাংলার জনগণ পূরণ হতে দিবে না। দরকার প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে যাবে। কখনো বাংলার জনগণ এই ৭১-এর ঘাতক